বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ নেশন। ঠিক আছে, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? জাতির জনক বা জাতির পিতা বলা হয়। এখানে শেখ মুজিবুর রহমানের নিচে আন্ডারলাইন করা আছে, যেহেতু ব্যক্তির নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা কাকে জাতির পিতা বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে কাকে বা কে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হু নিয়ে আসব। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে লিখব হু। ঠিক আছে, হু, এরপর আমরা ভার্ব বসাবো ইজ। ঠিক আছে, হু ইজ, এরপর আমরা লিখব সাবজেক্ট। তাহলে আমরা লিখব হু ইজ, এরপর দ্য ফাদার অফ নেশন, এটা লিখে দিব আমরা পুরা। এখানে কিন্তু এটা সম্পূর্ণ নিচে কিন্তু আন্ডারলাইন করা থাকবে। তাহলে আর বাকি আছে দ্য ফাদার অফ নেশন, আমরা এটা লিখে দেবো হু ইজ দ্য ফাদার অফ নেশন, অর্থাৎ জাতির পিতা কে? জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা বাকি আছে কি? দ্য ফাদার অফ নেশন, এটা লিখে দিব দ্য ফাদার অফ আওয়ার নেশন। তাহলে প্রশ্নটা হচ্ছে কি? হু ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, অর্থাৎ আমাদের জাতির পিতা কে? কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে কোনো ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেক্ষেত্রে হু দিয়ে প্রশ্ন করতে হবে, এবং এখানে ভার্ব আছে ইজটা আমরা বসাবো, এবং বাকি যেটা আছে দ্য ফাদার অফ নেশন এখানে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসবে। ঠিক আছে, তো এখানে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য একটা কোর্স কিন্তু চলমান রয়েছে, তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো। অবশ্যই নিচে কমেন্টে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এটা দেখব। হি ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া। হি ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া। তাহলে এখানে দেখো ইন টুঙ্গিপাড়া, এটা টুঙ্গিপাড়া, এটা জায়গার নামে নিচে আন্ডারলাইন করা আছে। সো আমি লিখবো জায়গা বুঝলে হয়ার বসে, এটা বলেছিলাম প্রথমে কিন্তু। তাহলে এখানে টুঙ্গিপাড়া নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা লিখবো হয়ার, WSERE, হয়ার। এরপর আমরা ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব ওয়াজ, হয়ার ওয়াজ, এরপর সাবজেক্ট হবে হি, বাকি আছে বর্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? হয়ার, যেহেতু জায়গার নামে নিচে আন্ডারলাইন করা আছে, তাই আমরা বসিয়েছি হয়ার, এরপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপরে সাবজেক্ট হি, এরপরে বাকি যে ভার্বটা আছে বর্ন, এটাও একটা ভার্ব, এটা বসবে বর্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এইখানে কিন্তু এই দুইটা কিন্তু একদম ইজি ছিল। এইখানে এই ধরনের প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে। প্রায় সময় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। যখন প্রশ্ন কঠিন করবে তখন কিন্তু এই ধরনেরই আসবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না। এখানে অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ আছে, এখানে ইজ আছে, সেই জন্য আমরা ওয়াজ এবং ইজ দিয়ে করে ফেলেছিলাম, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না, তখন বুঝতে হবে এই যে ভার্বটা দিয়ে সেটা প্রেজেন্ট টেন্সে আছে লাইনটা নাকি ফার্স্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই ক্ষেত্রে ডু অথবা রাস আনতে হবে, আর ফার্স্ট টেন্সে থাকলে এই ক্ষেত্রে ডিড আনতে হবে। এই জিনিসটাই মূলত বুঝতে হবে। আর বোঝার জন্য আমাকে এই যে ফর্মটা, এই ধরনের ফর্ম, অনেকগুলো ফর্ম আছে, ডু, ডিড, ডান, তারপর হচ্ছে গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, ব্রেক, ব্রোকেন, এই যে এটা অ্যারেস্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই ধরনের ফর্মগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু আমি ইংরেজিতে প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা টপিক্সে কিন্তু ভালো করতে পারবো। তো তোমরা যারা এই ভিডিওটা যাদের ভালো লেগেছে, এইভাবে করে কিন্তু আমি আমার অনলাইন ক্লাসে শেখাচ্ছি একদম ধরে ধরে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য অনুরোধ রইল অনলাইন ক্লাসে। তো অবশ্যই যদি ভর্তি হতে চাও কমেন্টে জানাবে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে।